খেলাধুলার মাধ্যমে শিশু ও যুবকদেরকে মাদক সন্ত্রাস থেকে ফিরিয়ে আনা সম্ভব, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসার খান চৌধুরী এমপি। খেলাধুলার মাধ্যমে শিশু ও যুবকদেরকে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসার খান চৌধুরী এমপি। শুক্রবার 24শে এপ্রিল ময়মনসিংহের নান্দেল উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। আমাদের শিশুরা শুধু ক্লাসরুমেই সীমাবদ্ধ থাকবে না, তারা খেলার মাঠেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে তুলে ধরবে। নান্দেলকে একটি আধুনিক ও ক্রীড়াবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও জানান, নান্দেল একটি মিনি স্টেডিয়াম তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে এবং স্থানীয় ক্রীড়া ক্লাবগুলোকে উন্নত করার লক্ষ্যে কাজ চলছে। নান্দেল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দেল উপজেলা বিএনপি সদস্য সচিব এনামুল খাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, নাজমুল হাসান, নান্দেল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির এবং সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সালাউদ্দিন মাহমুদ, নান্দেল মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার সালমা আক্তার এবং জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার কুশল আহমেদ রনির সঞ্চালনায় এবং ক্রীড়া ধারাভাষ্যকার এম এ মুরাদ ও জসীমউদ্দিনের প্রাণবন্ত ধারাভাষ্যে খেলাটি সম্পন্ন হয়। মাঠে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তসলিম আহমেদ সোনু। প্রতিযোগিতায় বালক বিভাগে উত্তর জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে আচারগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালক বিভাগে দেওয়ানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে সিংড়ল দক্ষিণ পূর্ব কচুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়নশিপ ও পরাজিত দলের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেওয়া হয়। নাটকীয়তা ভরপুর।